আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সৃষ্টির মালিক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আজকের এই যে সমস্ত ছাত্র তালিবুল ইলম যারা নির্মমভাবে হত্যা হয়েছে, শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে, তাদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আসলে আমরা এখানে কেউ জ্বালানি বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই, কাউকে হেয় প্রতিপন্ন করা এবং ছোট করার জন্য, কাউকে তুচ্ছ নজরে দেখার জন্য আমরা এখানে আসিনি। আমরা এখানে আসছি পীর সাহেব চরমোনাই হুজুর, ওনার নেতৃত্বে উনি বাংলাদেশকে কি উপহার দিতে চান, ওনার উদ্দেশ্য কি, উনি কি চান, মানুষের দ্বারে দ্বারে শান্তি পৌঁছায় দিতে চান। ইসলামিক আন্দোলনের মূল উদ্দেশ্য হলো এটা যে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে উনি শান্তি পৌঁছায় দিবেন। এটাই হলো চরমোনাই পীর সাহেব হুজুরের উদ্দেশ্য। সুতরাং আমরাও এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র এজন্যই যে আজকের যেই সমস্ত মানুষ, যেই সমস্ত ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা শাহাদাত বরণ করেছে, মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য যারা শাহাদাত বরণ করেছে, মানুষের নিকটে মানুষের অধিকার পৌঁছায় দেওয়ার জন্য রাস্তায় নেমে তারা নির্মমভাবে হত্যা হয়েছে, তাদের বুকে গুলি চালানো হয়েছে, শুধুমাত্র তাদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যেই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। সুতরাং কথা বেশি বলার কোনো সুযোগ নাই। আমরা কি করব না করব এটাই হলো আমাদের বিষয়। আমাদের বিষয় বুঝুন, যেভাবে নেতৃত্ব দেবেন, যেভাবে চালাবেন, সেইভাবে আমাদের কর্মসূচি সামনের দিকে আগাবে। আমরা তার ব্যতিরিকে সামনে কোনোভাবেই আমরা আগাবো না। শুধুমাত্র তিনি যেভাবেই বলবেন সেইভাবে আমরা সামনের দিকে আগাবো। সুতরাং আমরা কাউকে এই মজলিসে এমনভাবে কথা বলবো না যে কেউ ছোট হয়ে যায়, কেউ তুচ্ছ হয়, কেউ লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এমনভাবে কেউ কোনো কথা বলবো না। সুতরাং দেখেন, আজকে ইসলামী আন্দোলনে ডাকেন এই ইউনিয়নের ভিতরে সব জায়গায় মাইকিং করা হয়েছিল। কয়েকজন মুসলমান এখানে উপস্থিত হয়েছে। দেখেন, এদেশের মানুষ, অথচ মানুষ শান্তি চায়। শান্তি কোথায় খুঁজে পাওয়া যাবে? শান্তি বাকশালের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। 5 তারিখের আগেই আমরা দেখেছি যে মসজিদের ইমামরা পর্যন্ত মুখ খুলে সঠিক কথাটা, কোরআন হাদিসের সহি কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেবে এমন সুযোগ ছিল না। এমনভাবে মানুষ যে কোনো জায়গায় চায়ের দোকানে বসলো একটা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু বলবে, এরকম কোনো সুযোগ ছিল না। ধরে ধরে তাদেরকে জেলখানায় বন্দি করেছে। আমি গত কিছুদিন আগে এখানে আসছিলাম, ঈশার নামাজ পড়ার সময় দেখি যে হঠাৎ করে একজন নামাজ পড়তে ঢুকতেছে, তাকে ধরে নিয়ে চলে গেছে। তো আসলে এর ভিতরে শান্তি না। শান্তি কিসের ভিতরে আছে? এই শান্তি প্রতিষ্ঠা করার জন্যই চরমোনার পীর সাহেব হুজুর মাঠে নেমেছেন। সুতরাং আমরা আসেন সবাই একতাবদ্ধ হয়ে, দল মত নির্বিশেষে সকলেই আমরা একত্রিত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান করে আমরা এদেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার, সঠিক বিচার এবং মানুষের যে সমস্ত অধিকারগুলি আছে সেগুলো যেন তাদের মাঝে পৌঁছায় দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক এবং আমাদের মুরব্বিনী ইকরাম যিনারা আছেন, আমাদের রাহবারি করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও দান করুক। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।